আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম সবাই জানেন। এই গাছটার নাম তেলাকুচা গাছ। এই গাছটার শিকড়, এই যে শিকড়, এই শিকড় তুলে নিয়ে ভালো করে রৌদ্রে শুকিয়ে এই গাছটা দিয়ে আপনি যে কাউকে বশীভূত করতে পারেন। আপনি যাকে চান তাকে বশীভূত করতে পারেন। আপনারা একবার পরীক্ষা করে দেখেন। তবে আমার অনুরোধ রইল, কোনো খারাপ উদ্দেশ্যে, কোনো খারাপ চরিতার্থ করার জন্যে আপনারা এই কাজটা করবেন না, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা খারাপ কোনো কাজের জন্য কিন্তু অনুমতি দেওয়া নাই। এই গাছটা আপনারা এই শিকড়টা উঠাবেন, এই শিকড়টা উঠাইয়ে মঙ্গলবার দিন উঠাবেন। উঠানোর পর এইটাকে ভালো করে রৌদ্রে শুকাবেন। এটা বেশ কয়টা নেবেন, বেশ কয়টা নিয়ে আপনি মঙ্গলবার দিন উঠাইয়া বেশ কয়টা নিয়ে রৌদ্রে ভালো করে শুকাইয়ে এটাকে পাউডার করবেন। এটাকে পাউডার করে তারপরে রেখে দিবেন। আপনার যাকে, এমনও হতে পারে যে একজন আপনার বিরুদ্ধচারণ করছে, এমন হতে পারে একজন আপনার শত্রু হয়ে গেছে, এমন হতে পারে আপনি একজনকে খুব ভালোবাসেন, সে আপনাকে পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, তাকে কিন্তু এই পাউডারটা কোনো পর্যায়ে যদি অল্প পরিমাণ খাইয়ে দিতে পারেন, সে আপনার বশীভূত হয়ে যাবে। তবে আমি আবারও নিষেধ করছি যে এটা কোনো খারাপ উদ্দেশ্য করবেন না, তাহলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাবে। গাছের গুণ ক্ষমতা কিন্তু এতটা আল্লাহ দিয়েছে, আল্লাহ কিন্তু আপনার বিরুদ্ধেও নারাজ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যে এই শিকড়টা, এই তেলাকুচা গাছটা আবার দেখাই, তেলাকুচা গাছের শিকড়টা নিয়ে পাউডার করে, অন্য কোনো গাছের শিকড় নেবেন না, এইটা নিয়ে পাউডার করে, পাউডারটা কিভাবে করবেন, রৌদ্রে ভালো করে শুকাইতে হবে। রৌদ্রে ভালো করে শুকানোর পর তারপরে এটাকে পাউডার বানাতে হবে। আর পাউডার বানিয়ে যে কোনোভাবে যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার বশীভূত হবে। চাইলে আপনি এখনই চেষ্টা করে দেখতে পারেন। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।